কোনো চাকরি মিলাইতে পারি নাই, কোনো কাজ মিলাইতে পারি নাই। বাবার দরবারে গিয়ে সেজদা হয়ে বাবার কাছে মন খুইলা চাইছি যে আমার একটা কর্ম মিলিয়ে দাও, আমি যেন বাল বাচ্চা নিয়ে খায়া পইরা থাকতে পারি। বাবাজান আমাকে দিছে না। বাবাজানের দোয়ায় আমার 11,000 উপরে মুরিদান আছে। তারা তাদের আয় রোজগারের কিছু অংশ আমাকে দেয়, সেটা দিয়ে আমার এই যে খাদেমরা চলে, আমার বাল বাচ্চারা চলে। আমিও তো এইভাবে মাথা ডুসাইতে মাথা ভাঙ্গা লাগছে, এরপরও তো আমার সন্তান হইল না। মানত করতে হবে, মানতের নিয়মটাও জানতে হবে। কোনো জায়গায় যদি কিছু মানতি করে সেইখানে দেখতে হবে সেটা যদি পরিপূর্ণ না হয় তাহলে ডবল টাকা মানত করতে হবে। মানত করছি তো, সেইটাও যদি পরিপূর্ণ না হয় তার ডবল টাকা আবার মানত করতে হবে। আর 2 বার করছি। একবার গেছি কইতেছে 1000 থেকে 2000, 2000, 4000, 4000, 6000, 8000, 10000 দিলাম, আর যাতায়াত খরচ দিলাম। এই বেটা আমার সন্তান কই? তাহলে বাবা নিয়ত পরিপূর্ণ না। তোরা না বলে অন্তর্জামি বাবার কাছে নিয়ত পরিপূর্ণ না? না, নিয়ত তো একটু পরিপূর্ণ হইতে হবে। তোরা বলে সব দিতে পারো, তোর সবই দিতে পারোস, আমার বিয়ে করে দেখুন না। এখন এটা তো এরকম না যে তুই বলে অন্তর্জামি, তুই না সব খবর জানোস, এখন তোর সাথে কি ঘটবো এটা কো? এটা তো আমার বাবার সাথে কথা বলতে হইব, হ্যাঁ ধ্যান করতে হইব, ধ্যানের সাথে। এখন তোর সাথে কি হইব এটা কো? না বাবা, আসলে তুমি একটু ধৈর্য ধরো বাবা। বেটা শান্ত হবো মানে? এই কি পাইছিস তোরা? এই আদেশকে গায়ে দেশকে আপনি জানেন আপনি কিন্তু বেয়াদবি করতেছেন। বেটা বেয়াদবি করতেছি। এই কিসে শান্ত হবো রে বাবা? আমার ফকির বানা লাইছস, আবার তো শান্ত হবো? বাবা আমি তোমার একটু চেষ্টা করে দেখবো নি পরে। আমার বাচ্চা লাগবো, বাচ্চা দে। বাবা বাবা আমার বউ লাগবো। এই যা, শয়তান মহিলা জানি গনকার। এই আমার বউ লাগবো বুঝি বাবা দে, এখন বউ দেয়া লাগবো। বাবা তর্ক ফলে কি আছে এটা কয়? বাবা কি আছে? কি আছে? ওই বেদরে কি আছে কো? কো কি আছে দেখো বলেন। পাগল হয়ে গেছে বাবা বাবা তোরা সব জানোস। আওয়ালে আয় না, জাহেরে আয় না, বাতেনে আয় না, কলবে আয় না, আয়নার ভিতরে কি ময়না রে, তোরা দেখলে ছবি পাগল হবি, কি সুন্দর সেই ময়না রে, তোরা দেখলে ছবি পাগল হবি, কি সুন্দর সেই ময়না রে। আমি নবী শানে একটা গান গেয়েছিলাম। সেই গানটা মানুষ এমনভাবে ব্যঙ্গ করে আমাকে ভাইরাল করে দিয়েছে। আচ্ছা মারা, এতে আমার কোনো ক্ষতি হয়েছে? আমার কোনো ক্ষতি হয় নাই। যারা ভাইরাল করেছে আমাকেই তো ভাইরাল করেছে। আয় রোজগার, রুটি রোজগারে আমার কমতি হয়েছে? হয় নাই। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রসুলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে। আচ্ছা, আমি যে এই যে শানটা গেয়েছিলাম এইখানে কোনো ভুল ছিল? কোনো ভুল ছিল না। আমি বলছি আল্লাহর ধন কে নিয়েছে? রসুল নিয়েছে। আল্লাহর ধন রসুল পেয়েছে। আচ্ছা, আল্লাহর জ্ঞানই তো রসুলকে দেয়া হয়েছে। আমার রসুল নিজ শানে কোনো কথাই বলেন নাই। সেই রসুল জ্ঞান কাকে দিয়েছে? আমার খাজা বরফি মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ। সেই জ্ঞান পেয়ে তিনি কোথায় আছেন? শুয়ে আছেন আজমির শরীফে। সেইখানে গিয়ে অসংখ্য মানুষ যা চায় এক নিয়ত করে আমার পীর তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেয় না, সবাই পরিপূর্ণ হয়। আচ্ছা, আমি কি সেখানে ভুল কিছু বলেছিলাম? আমার কি ভুল ছিল? কোথাও কোনো ভুল হয়নি। আমি কিছু বললেই সেটা কি হয়ে যায়? ভাইরাল হয়ে যায়। এবার আমি একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলি। বলা হয়েছে আসসালাতুল মেরাজুল মুমিনিন। কি করবে? নামাজের মাধ্যমে কি করবে? মুমিনরা আল্লাহর সাথে মিরাজ করবে। আচ্ছা মারা বাবারা,
আমরা তো সব সময় নামাজের মধ্যেই থাকি, তাইলে আমরা কি করি? আল্লাহর সাথে আল্লাহর সান্নিধ্যে সবসময়ই মেরাজ করেই থাকি। কিন্তু ওই যে সেই শরীয়তের শুধু শরীয়তপন্থী যারা, তারা শুধু দেখানো নামাজ, মসজিদে গিয়ে দেখানো নামাজ পড়ে, সবার সামনে নামাজ পড়ে, দেখায় তারা নামাজ পড়ে। কিন্তু আমরা সব সময় কি দিল কলবে নামাজের মধ্যেই থাকি। এই শরীয়তপন্থীদের শরীরে জ্বালা উঠে আমাদের দেখে। কেন? কারণ আমাদের ভক্তবিন্দু আমাদের কথা শুনে আসে আমাদের কাছে, এইটাই তাদের সহ্য হয় না। আচ্ছা, অনেকেই বলে যে মাজারে কি হাদিয়া দেয়, এটা নাকি আমাদের ব্যবসা। মসজিদে কি দান খয়রাত হয় না? হয়। একজন লোক সুদ খায়, ঘুষ খায়, হাজার কোটি টাকা সুদ খায়, ঘুষ খায়, সেইখান থেকে তারা দান খয়রাতও করে। আমার ভক্তবিন্দুরা সবাই সুদ ঘুষে কোথায় ধারে কাছেও যায় না, কারণ তারা জান্নাতে যেতে চায়। জান্নাত কিভাবে পাবে? আমাদের পীর কেবলা আমাদেরকে সোজা জান্নাতে নিয়ে যাবে। আমাদের পীর কেবলা কোথায় নিয়ে যাবে? জান্নাতে। আমাদের শুধু একটা কাজ করতে হবে, সেই পীর কেবলার জাহাজে উঠতে হবে। দেখো, নূহ আলাইহিস সালামের যেই নৌকায় যারা উঠতে পেরেছে তারাই কি করতে পেরেছে? বাঁচতে পেরেছে। এখন আমাদের পীর কেবলার জাহাজে যদি না উঠে কিভাবে যাবে জান্নাতে? জান্নাত কি এত সহজ? জান্নাত এত সহজ না। দুই একটা শান গাইলেই তাদের চুলকানি পেটে যায়। আরে শান কিসের জন্য? শান তো আবার নবীকে খুশি করার জন্য আমরা গাই। আমরা দিল কলবে সবসময় জিকিরের মধ্যে থাকি। মারা, বাবারা, তোমাদেরকে বলি, তোমরাও সবসময় এই দিল কলবে নামাজের মধ্যে থাকবা। আসসালাতুল মিফতাউল জান্নাহ, আসসালাতুল মেরাজুল মুমিনিন। নামাজ হইছে জান্নাতের চাবি। এই জন্য এই নামাজ কি করতে হবে? আমাদের সব সময় নামাজের মধ্যে থাকতে হবে। ঠিক আছে? আমরা কলবের ভিতরে কি করব? কলবে নামাজ পড়ব। আল্লাহর সাথে নিজের সাথে মিল রাখতে হবে। মনে রাখবা, কলবে মিল না হইলে, কলবে যদি মিল না হয়, আমি আবার বেশি বলতে চাই না, বললে আবার কে কোন দিক দিয়ে ভিডিও করে ভাইরাল করে দেয়। হ্যাঁ, এই জন্য এখন তো আবার শান গাইতো, হ্যাঁ, আমার একটু ভয় লাগে। হ্যাঁ, এই জন্য বেশি একটা বলতে চাই না। কলবে যদি মিল না হয় তাহলে জান্নাত পাওয়া যায় না। আর এই জান্নাত পেতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সঠিক একজন পীরের দরবারে এসে বায়াত দিতে হবে। আচ্ছা মা, যার পীর নেই তার পীরকে? আচ্ছা বাবা, তাহলে আজকে আমি আসি। তার পীর হলো শয়তান। শয়তান যদি কারো পীর হয়ে থাকে, সে কি জান্নাতে যেতে পারবে না? জান্নাতে যেতে হলে একজন পথ প্রদর্শক দরকার। ঠিক। পীর মানে কি? সালাম, বসো বাবা। পীর মানে হলো শিক্ষক। একটা প্রবাদ আছে, লাগাম ছাড়া গরু পাগে খেয়ে ফেলে। তেমনি প্রত্যেকটা মানুষের একটা খুঁটি থাকতে হবে। সেই খুঁটিটা হলো কি? পীর। পীর অবশ্যই দরকার। এই পীর শুধু পারে তাকে সোজা জান্নাতে নিয়ে যেতে হবে।
এই পীরই জান্নাতে নিয়ে যেতে পারে। ইন্নামাল দূর বলে গেছি, 1 মিনিট। অ্যাকশন। ইন্নামাল আমানুল বিনিয়ত, যদি নিয়ত থাকে সহি শুদ্ধ এবং একিনের সহিত যদি একজন পীরের শরণাপন্ন হয়, তখন সেই পীর তাকে সোজা কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আমাদের হুজুরে কেবলার সাথে আমার প্রায়ই কথা হয়। তিনি প্রয়াত গমন করছেন, কিন্তু ওনার সাথে আমার অনেক কথা হয়। আমার মুরিদানের কে কে জান্নাতে যাবে না যাবে আমাকে উনি প্রতিনিয়তই বলে দেয়। তো এই জন্য বলি, বেশি বেশি করে কোথায় আসতে হবে? মাজারে। এখানে আসবে এবং এই সকল কার্যক্রম, ঠিক আছে, মনোযোগ সহকারে শ্রবণ করে তারপরে কি করবে? এটা পালন করতে হবে। আরেকটা, হ্যাঁ বাবা, আমি একটু দরকারে আসছিলাম। হ্যাঁ আপনার কথা শুনছি, আরও শুনছি, অনেকেই বলছে যে পীরের বাড়িতে গেলে নাকি খালি হাতে ফিরে না। অনেকের মুখে শুনছি, আপনার মুখে অনেকবার শুনছি যে কেউ ফিরে না খালি হাতে গেলে কাজা বাবার দরবারে। আমি আপনার মুখে শুনলে আমি গেছিলাম কাজা বাবার দরবারে। আমি গেছিলাম, আমার একটা সন্তান লাগবে, কিন্তু না, হয়নি। সন্তান হয় না। আমি একটু বলি, এইটা আসলে বিশ্বাসযোগ্য, কারণ আমি একিনের সাথে বিশ্বাস করি। আমি পেয়েছি, পড়ালেখা করতে পারি না ছোটোবেলা থেকে, আমি চাকরি পাই নাই, কোনো চাকরি মিলাইতে পারি নাই, কোনো কাজ মিলাইতে পারি নাই। বাবার দরবারে গিয়ে সেজদা হয়ে বাবার কাছে মন খুইলা চাইছি যে আমার একটা কর্ম মিলিয়ে দাও, আমি যেন বাল বাচ্চা নিয়ে খায়া পইরা থাকতে পারি। বাবাজান আমাকে দিছে না। বাবাজানের দোয়ায় আমার 11,000 উপরে মুরিদান আছে। তারা তাদের আয় রোজগারের কিছু অংশ আমাকে দেয়, সেটা দিয়ে আমার এই যে খাদেমরা চলে, আমার বাল বাচ্চারা চলে। আমিও তো এইভাবে একেবারে মাথা ডুসাইতে মাথা ভাঙ্গা লাগছে, এরপরও তো আমার সন্তান হইল না বাবা, এইভাবে হবে না। মানত করতে হবে, মানতের নিয়মটাও জানতে হবে। কোনো জায়গায় যদি কিছু মানতি করে সেইখানে দেখতে হবে সেটা যদি পরিপূর্ণ না হয় তাহলে ডবল টাকা মানত করতে হবে। মানত করছি তো, সেইটাও যদি পরিপূর্ণ না হয় তার ডবল টাকা আবার মানত করতে হবে। আর 2 বার করছি, হ্যাঁ, এরপরও তো হইল না। তাই তো একটা বিশাল। তুমি কি বাবা বিয়ে করছো? বিয়ে তো করছি না। দেখছেন ঘটনা তো এই জায়গায় ঘটাইছে। বিয়ে না করলে বাচ্চা হবে কিভাবে বাবা? বিয়ে না করলে বাচ্চা হয় না। না, বিয়ে করলে স্ত্রীর গর্ভে আসবে সন্তান। তা আপনি না কইলেন যে বাবার কাছে গেলে কেউ খালি হাতে ফিরে না। না, আগে তোমার চাইতে হবে বিয়েটা। বিয়ে হওয়ার ওইটাও চাইছি, ওইটাও গিয়ে চাইছি যে বাবা আমার একটা বিয়ে করায় দেন, সেটাও করায় দেন। তাইলে বাবা তোমার মনে হয় মানতটা কম হয়ে গেছে বাবা। তুমি আবার যাও, যে আবার ডবল টাকা মানত করো। আগে 10,000 দিয়েছিলাম, তাহলে এখন 20,000 দিতে হবে বাবা। আচ্ছা আচ্ছা। এই বেটা ফাইজলামি পাইছস কি বাবা? কালি মানত বাড়াও, হ্যাঁ? মানত দিতে দিতে আমি ফকিরে যাইতেছি গিয়া, এরপরে মানত বাড়াও। এখনো পর্যন্ত আমি সন্তানের কথা দূরের কথা একটা বিয়ে করতে পারলাম না। তুমি একটু শান্ত হও বাবা। কি শান্ত হইবে রে বেটা, হ্যাঁ? একবার গেছি কইতেছে 1,000 থেকে 2,000, 2,000, 4,000, 4,000, 6,000, 8,000, 10,000 দিলাম, আর যাতায়াত খরচ দিলাম। এই বেটা আমার সন্তান কই? তাহলে বাবা নিয়ত পরিপূর্ণ না। তোরা না বলে অন্তর্জামি বাবার কাছে নিয়ত পরিপূর্ণ না। না, নিয়ত তো একটু পরিপূর্ণ হইতে হবে। তোরা বলে সব দিতে পারো, তোর সবই দিতে পারোস, আমার বিয়ে করা দেখুন না। এখন এটা তো এরকম না যে তুই বলে অন্তর্জামি, তুই না সব খবর জানোস, এখন তোর সাথে কি ঘটবো এটা কো। এটা তো আমার বাবার সাথে কথা বলতে হইব, হ্যাঁ? ধ্যান করতে হইব, ধ্যানের সাথে। এখন তোর সাথে কি হইব এটা কো। না বাবা, আসলে তুমি একটু ধৈর্য ধরো বাবা। ধ্যাৎ বেটা, ধৈর্য ধরবো মানে ধৈর্য কতক্ষণ রাখতে পারে? ভণ্ডামি আর কত পাইছো? বাবা তুমি একটু শান্ত হও বাবা। শান্ত হব মানে এই কি পাইছস তোরা? এই আদেশকে গায়ে আদেশকে আপনি জানেন আপনি কিন্তু বেয়াদবি করতেছেন। ধ্যাৎ বেটা, বেয়াদবি করতাছি। এই কিসে শান্ত হব রে বাবা? আমার ফকির বানা লাইছস, আবার তো শান্ত হব। বাবা আমি তোমার একটু চেষ্টা করে দেখবনি পরে। আমার বাচ্চা লাগবো, বাচ্চা দে। বাবা বাবা আমার বউ লাগবো। ভাই, এই যে, ভাই। শয়তান মহিলা জানি গনকার। এই আমার বউ লাগবো, বুঝি বাবা দে, এখন বউ দেয়া লাগবো। বাবা
তর্ক ফলে কি আছে এটা কয় কি আছে কি আছে? ওই বেদবে কি আছে কয় ক কি আছে তর্ক ফলে পাগল হয়ে গেছে বাবা তোরা সব জানোস অন্তর্জামী তর্ক ফলেন কি আছে ক ভাই আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন। ওই হারামজাদার বাচ্চারা আমি বাবা কত ফলে কি আছেন ক ক সবই জানোস সবই বলতে পারোস বাচ্চা দিতে পারোস হ্যাঁ ক আরে বের করুন না। আছে কুদরি বন্ডরির সাথে আরো হ্যাঁ ওই বন্ডরির সাথে থাকিয়া দেখেন হ্যাঁ সব টিভিতে ধ্বংস হয়ে যাবেন কিন্তু। তুই ভিতরে ধ্বংস হয়ে যাবো এই তুই থাক তোর রাস্তা না তোর রাস্তা না বারো বাজা আমি তোর বাজাইতেছি দাঁড়া দাঁড়া আমি নিচেতে পোলা বন্ধ যাইতেছি আস্তা না বারো আজকে বাজাম আজকে তোর তুই থাক এনে এই তুই থাক এনে আমি বাচ্চা তুই থাক থাক তোর আমি এই দেখ ওইটা দেখ তোর দেখ ঠিক করে দিয়ে ঠিক করে কোনটা বাবা লাগে তোরা থাকতে আমার এই বুঝতে বেশি লাগছে বাবা। আমি এমন অস্তমা বানাইছি থাক বাবা কেন না এই সরে বাচ্চা আরে বাইরে না তো আরে বাইর কর এই দিদি তোর সর 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 আমরা এই দোষ না কিন্তু করলাম স্যার সরে বাচ্চা এখন উঠছে না তো এই স্যার আমার স্যার কইতাছে এই স্যার 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 এই এখন উঠছে না তো এখন উঠছে না হ্যাঁ হারামির বাচ্চা দেশটা ধ্বংস করে দিতে ইসলামটা ধ্বংস করে দিতেছে হ্যাঁ কত বড় সাহস এখন উঠছে না তো